আমি এতদিন যা যা বলে এসেছি প্রত্যেকটা কথা ঠিক বলেছি আর প্রত্যেকটা কথা মিলে গেছে, তাই মিথ্যা কথার কোনো প্রশ্নই আসছে না। ভগবানকে নিয়ে যারা ছেলে খেলা করবে আমি প্রতিবাদ করব। আর আমি মিথ্যা কথা কেন বলবো? স্বয়ং ভগবান তো দেখতে পাচ্ছে, তাহলে তো আমি তাদের মতো অন্যায়টা আমিও করছি, তাই না? কৃষ্ণকালী মাকে নিয়ে মঙ্গলা রীতিমতো ভণ্ডামো করেছে, রীতিমতো এখনও করে যাচ্ছে। ভগবানের বিচার করবে না? আমি তো মানুষ, আমার চোখে পড়ছে, আমি প্রতিবাদ করছি। আমার বিবেকে কোথাও মনে হচ্ছে যে আমি মানুষের হয়ে লড়াই করতে পারি, কেন আমি ভগবানের হয়ে লড়াই করব না? যিনি আমাকে সৃষ্টি করেছে তার হয়ে কেন লড়াই করব না? আজকে তার জন্য নিঃশ্বাস প্রশ্বাস আমি ছাড়ছি, তার জন্য আমি কথা বলতে পারছি, তার জন্য আমি হাত নাড়াতে পারছি। তিনিই তো সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তা যিনি, তার হয়ে আমি লড়াই করব না? তার সাথে হওয়া অন্যায় আমি চুপচাপ দেখে মুখ বুজে সহ্য করব? হ্যাঁ, মুখটা কি শুধু আমাকে খাওয়ার জন্য দিয়েছে? না, আমাকে প্রতিবাদ করার জন্যও দিয়েছে। হ্যাঁ, তোমাদের কিছু মানুষের মনে হয় যে প্রতিবাদ করব না, তোমরা প্রচুর নোংরা, তাই তোমরা নোংরাকে সাপোর্ট করো, ভণ্ডকে সাপোর্ট করো, বাট আমি সাপোর্ট করতে পারবো না। আমার কাছে সবাই সমান, যেই অন্যায় করবে আমি তার বিরুদ্ধেই বলবো, তাতে যেই হোক। আরও একটা কথা বলে দিচ্ছি শ্যামাকে, শ্যামা তোমার জন্য আরেকটা ভিডিও আসছে, তুমি যে কতটা ভুল আর তোমার বর যে কতটা ভুল আমি সেটা প্রমাণ করে দেব, আবারও করে দেবো। একবার করে দিয়েছি, কালকে আমি আবারও প্রমাণ করে দেব, কথা দিয়ে গেলাম। একটু ওয়েট করো, ভিডিও আজকেই আসতে পারে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আমি সিরিয়াসলি কথাগুলো বলছি, বিশ্বাস করো বন্ধুরা, আমার আজকে ইয়ার্কি মারতে ইচ্ছা করছে না। সৃষ্টিকর্তা যিনি, শেষ কর্তাই তো তিনি। বিধির বিধান যে খণ্ডায় সেই তো একমাত্র ভগবান। মানুষ রূপে যদি খণ্ডাতেই পারতো তাহলে এদেরকে ভগবানের সিংহাসনে রাখা হতো, ঠিক আছে? তারা তো ভগবান পেয়ে গেছে। এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি। মঙ্গলাকে তোমরা ভগবান ভগবান বানাচ্ছ, মঙ্গলা নিজেকে ঠাকুর ভাবছে, নিজেকে সব কিছু ভাবছে। তাহলে মঙ্গলা কেন মন্দিরটা আজও করে উঠতে পারলো না? আমরা তো চাইছি মায়ের মন্দির হোক। সবাই বলছো, আমার দিকে আঙুল তুলছে, হ্যাঁ তোরা মায়ের মন্দির আটকাচ্ছিস তো, মাই তোদের বিচার করবে না। আমরা এতদিন চেয়েছি, মন থেকে চেয়েছি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, ভগবানের দিব্যি বলছি মায়ের মন্দিরও করুক, কিন্তু মায়ের মন্দির করার নাম করে যে ব্যবসাটা করছে, টাকা ইনকাম করে যাচ্ছে, সেটা আমাদের রাগ। এবং মিথ্যা মিথ্যা কথা বলছে, ত্রিশূল চুইয়ে ক্যান্সার ভালো হয়ে যায়। বাই দেবে একটা কথা বলি, এই ত্রিশূলের কথাটা, এই যে ত্রিশূলটা এই কদিন কিন্তু ছইনি, যেই আমি বললাম পরের দিন খালি ত্রিশূল নিয়ে চলে এলো, আবার আজ থেকে লাল শালু বাঁধা হয়ে গেছে, বুঝতেই পারছো? হ্যাঁ, ত্রিশূলের গল্পটা কিন্তু ক্লিয়ার কোনো দিন করবে না, কোনো দিন করবে না। আমি একদম চ্যালেঞ্জ ছুটছি। আমি হ্যাচারির ত্রিশূল নিয়ে বলেছিলাম, বেলেরার ত্রিশূল নিয়ে বলেছিলাম, এবারও ত্রিশূল নিয়ে বললাম। ও একটা আওয়াজ করবে, অন্য বেলায় এই সোমা ওয়াল ও আংবাং কথা বলবে, কিন্তু আমি যে পয়েন্টে কথা বলবো সেই পয়েন্টে উত্তরটাও দেবে না, প্রমাণও দিতে পারবে না। প্রমাণ যদি দিতে পারতো তাহলে পাঁচিল থেকে যারা ভিডিও করছে তাদেরকে বলতো না এই ক্যামেরা বন্ধ করো, কারণ কিছু সত্যটা সবার সামনে চলে আসবে। তাই পাঁচিল থেকে যারা মানে ভিডিও করছে তাদেরকে ওর চামচাগুলো উল্টো পাল্টা বলছে। আজকে যারা মায়ের মন্দির প্রচার করেছে তারা কেন ভিডিও করবে না? সেই নিয়ে অবশ্যই একটা ভিডিও আসবে, সেই নিয়ে অবশ্যই ভিডিও আসবে। এই ভিডিওর মধ্যে আমি বলতে চাই না। আজকে যেটা বলতে এসেছি, যে বাচ্চা কেন দেখবে না, অসুস্থ রুগী কেন দেখবে না? হ্যাঁ, এটাই তো আমি বলতে চেয়েছিলাম। তুমি যদি ভগবানই হয়ে থাকো তাহলে তুমি কেন এটা বলছো না? বাড়িতে বসে নাম জপ করো। তখন কি বলেছিলে? মায়ের মন্দিরে এসে ত্রিশূল ছোঁয়ালেই ক্যান্সার ভালো হয়ে যাবে। আজ কেন বলছে যে মায়ের মন্দিরে আসার দরকার নেই, বাড়িতে বসে নাম জপ করো? বাসটা তো ভালো খেয়েছে, তাই না? বাসটা বড় বাস খেয়েছে। আর যে বাচ্চা বাচ্চা নিয়ে বারবার কথা বলছে না, এখনো পাবলিক ঠিক আছে খেপে আছে। আর বেলার গ্রামে আর কদিন মঙ্গলা ডেট ফিক্সড, আমি আর কিছু বললাম না, ডেট ফিক্সড। ওই জন্য তো এখন বলছে মায়ের মন্দির এখানে হোক বা অন্য জায়গায় হোক, হবে তো এক জায়গায়। কেন এখানে হবে না? কেন এখানে হবে না মঙ্গলা? মায়ের মন্দির যে তুই করবি না সেটা আমরা জানতামই, কিন্তু তোকে চাপ দিয়ে মায়ের মন্দির করাবার অনেক চেষ্টা করেছি, বাট তুই করিসনি, কারণ তোর তো টাকা দরকার।
দরকার? পাবলিককে বোকা বানাচ্ছিস। ভগবানের তুই জ্ঞানের কথা বলছিস, জ্ঞানের কথা তুই মানিস? আজকে যে কথাগুলো বললি, কালকেও বলেছিস, পরশুও বলেছিস যে বাড়িতে বসে নাম জপ করো, অসুস্থ রুগী আনবে না, ভালো মানুষগুলো এসে তার নামে পুজো দাও। এতদিন বলিসনি কেন? এতদিন বলিসনি কেন? এই কথাটা তো আমরাও বলেছিলাম। রোজ ঝড় জলে দাঁড়িয়ে আছে বাচ্চা ছেলে মেয়েগুলো এবং রুগীগুলো, আজকে তাদের কষ্ট হচ্ছে না, তাদের জন্য তো তুই একটা ভালো ব্যবস্থা করিস নি। এত লোক যাচ্ছে, লাখো লাখো, তোর গোটা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে গোটা পৃথিবী জুড়ে কৃষ্ণকালী মায়ের নাম হচ্ছে, কোটি কোটি ভক্ত আসে। সেই ভক্তদের কাছ থেকে শুধু পুজো নিবি আর দক্ষিণা নিবি? ভক্তদেরকে ঠিকঠাক জায়গা দিবি না? শুধু বাতাসা জল খাওয়াবি, চিনির শরবত না বাতাসা গুলের শরবত খাওয়াবি? হ্যাচারিতে খাওয়াস নি বাতাসার শরবত? উপোস করে থাকলে বাতাসার শরবত খেলে গা গোলায়, সেটা জানিস না? নিজে খাচ্ছিলিস গ্লুকন্ডি চিনির শরবত আর ভক্তদেরকে বাতাসার শরবত, তাই না? তো আমি এটাই এতদিন বলতে এসেছিলাম। আজকে সেই কথাগুলো বলছিস কেন? আমাকে বলেছিলিস না ভগবান যা চাই ভালোর জন্য চাই, ভগবান যখন আছে এদের কিছু হবে না, বাচ্চাদেরও কষ্ট হয় না, তাহলে আজ কেন বাচ্চাদের কষ্টের কথা বলছিস? আজ কেন বলছিস ঝড় জল বৃষ্টি? এতদিন ঝড় জল বৃষ্টি রোদ গরম হয়নি? 2025 সালে এসেই কি ঝড় জল বৃষ্টি রোদ গরমের কথা মনে পড়লো না? বাচ্চাটা মারা যাওয়ার পরে পদে ভয় লেগেছে বল? হ্যাঁ বন্ধুরা, বাচ্চাটা মারা গেছে তো তাই পদে ভয় লেগে গেছে, এরপরে যদি আরো কোনো বাচ্চার ক্ষতি হয়। হ্যাঁ বন্ধুরা, আমি এটা আজকে জাস্ট পুরোটা বললাম, কোনো হেয়ালি না করে, ঠিক আছে? শনিবার দিন একটা বাচ্চা হসপিটালে ভর্তি ছিল, মঙ্গলার ত্রিশূল ছিল। কি রে মঙ্গলার ত্রিশূলটা তো প্রশাসন নিয়ে গেছিল। তুই বস, প্রমাণ দিতে বস এখানে। আমি মিথ্যাবাদী বল, পাবলিককে বল সোমাওয়াল মিথ্যা কথা বলছে, তারপরে আমি প্রমাণ করছি। তুই বল, তুই ভগবানকে নিয়ে ছেলে খেলা করবি আর আমি লাস্ট অব্দি দেখতে চাই, তুই কতটা নিচে নামতে পারিস। ওই শিবধামের বাবার ওর গোষ্ঠীর তষ্টি পুজো করবো, ঠিক আছে? ভগবানকে নিয়ে অনেক ছেলে খেলা, মেয়েদেরকে চুমু খাচ্ছে, অল্প অল্প মেয়েদেরকে চুমু খেতে ওর মনে হয়। দেখেছিস তো শ্যামসুন্দরী মন্দিরে অতিরিক্ত বার বেড়ে গেছিল, অনেক মিরাক্কেল হচ্ছিল। আজ কোথায় গেল মিরাক্কেল? শ্যামসুন্দরী মন্দিরে আর শ্যামসুন্দরী মাই ওদেরকে পতন করিয়ে দিয়েছে, মাই ওদের সাজা দিয়েছে, আজও মন্দির কোথাও খুলতে পারেনি। তোর এমন দিন আসবে তুই সেদিনই বুঝতে পারবি। আর কৃষ্ণকালী মা তোকে সেটা ক্ষণে ক্ষণে প্রমাণ দিচ্ছে। তুই বলছিস না ভাঙবি তবে মচকাবি না, তুই এই নিয়ে ব্যবসা করে যাবি। কৃষ্ণকালী মা তোর এমন দিন করবে, তুই কথা বলতে পারবি না, তুই পায়ে হাঁটতে পারবি না, যে পা দিয়ে বেদিতে উঠে নাচানাচি করিস তুই পায়ে হেঁটে যেতে পারবি না। আমি অভিশাপ দিচ্ছি না, কৃষ্ণ কালিমাই করবে। আমি কে? ভগবান স্বয়ং। আমি কেউ নই, আমি বলার কেউ নই, ঠিক আছে? আজ মনে হচ্ছে না বাচ্চাদের রোদ গরম জল, অসুস্থ রুগীরা অসুস্থ হয়ে যাবে, আজ মনে পড়ছে? সেদিন আমি যখন বলেছিলাম অনেক জ্ঞান দিয়েছিলিস। হ্যাঁ, বাসটা তো ভালো কেছিস বাচ্চাটা মরে যাওয়ার পরে, তাই না? ভিডিও করতে দিসনি, ফোন কেড়ে নিয়েছিস। শুধু আমি ওয়েট করছি। কেন বলতো ওয়েট করছি? কিছু আইনের ব্যাপার চলছে তাই, নাহলে আমি সবার সামনে এখানে পাবলিক করে দিতে আমার 2 মিনিট লাগতো না। মঙ্গলা তুই একবার বস, আমি যেগুলো বলছি মিথ্যা কথা, বস ক্যামেরার সামনে বল। ত্রিশূলের পর ত্রিশূল চেঞ্জ করে যাচ্ছিস, স্বপ্নে পাওয়া ত্রিশূল কোথায় গেল? বশীভূত করে ত্রিশূল তোমাকে মা দিয়েছিল, স্বপ্নে 500 বছরের পুরনো ঢালাই রডের ত্রিশূল মা দিয়েছিল, শয়তান মহিলা। আর যাদের ভুল হচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি ভগবানকে নিয়ে বাধা দেওয়া দিচ্ছি না, মায়ের মন্দির আটকানো সেখানে বাধা দিচ্ছি না, তোমাদের ভুল হচ্ছে। আমার প্রশ্ন একটা, যে ভগবানকে নিয়ে ছেলে খেলা করছে, মায়ের মন্দির করব বলে আজ থেকে শুনছি না মায়ের মন্দির, ওর কোটি কোটি ভক্তরা কি 1 টাকা 16 আনা দেয়নি? 16 আনা দিলে তো মায়ের মন্দির আরামসে হয়ে যায়, 1 টাকা করে কে দেয়নি? আর আমরা তো দেখতে পাচ্ছি লাখ লাখ টাকা দিচ্ছে, কেউ গোজ বেঁধে টাকা দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না? হ্যাঁ, মায়ের মন্দিরটা কেন হয়নি? মায়ের মন্দিরের নাম করে ব্যবসা করছে। তোমাদেরকে একটাই কথা বলছি, যেখানে মায়ের মন্দির হচ্ছে কিছু টাকার জন্য আটকে পড়ে রয়েছে দিনের পর দিন, সেখানে টাকা দিয়ে মন্দিরটা দাঁড় করাও। এসব ভণ্ডামো মন্দির করব বলে টাকা চাইছে, আর সেখানে মন্দির না করে নিজের বাড়ি মার্বেল পাথর দিয়ে বসাচ্ছে, নিজে গয়নাগাটি পড়ছে। এতদিন বলেছিল গয়না বন্ধক দিয়ে দিচ্ছে এই জায়গা নিতে, তাহলে গয়নাগুলো আসছে কোথা থেকে? গয়নাগুলো আসছে কোথা থেকে? তোমাদের দিমাগ খেলে না? তোমাদের সামান্য নলেজ নেই? এইটুকু নলেজ নেই তোমাদের? মায়ের মন্দির আটকাতে চাইছি না,
মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছি, ভগবানকে বিশ্বাস করি, তাই এই পথে ভগবানই আমাকে নামিয়েছে, আর আমার চোখেই সবগুলো পড়ছে। আর বলে দে পাবলিককে যে কেন তুই বাচ্চা দেখবি না, অসুস্থ রুগী দেখবি না। একটা ত্রিশূল ছুঁয়ে ক্যান্সারের রুগী মারা গেছে, তারপরে হ্যাচারিতে মারা গেছে, এবার বাচ্চাটা গেল। বল বল জানোয়ার, ভগবানের নাম করে ব্যবসা করে মানুষের ক্ষতি করছো, কারোর ভালো হবে না। আমি তোমাদেরকে বলছি, ভগবান নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দেখছে নোংরামোগুলো, ঠিক আছে? তোমরা এই নোংরামোগুলোকে সাপোর্ট করছো। কৃষ্ণ কালী মাকে যদি ভালোবাসো, মঙ্গলাকে প্রশ্ন করো যে মায়ের মন্দির এখনো কেন হচ্ছে না, আর আপনি কেন বেদিতে উঠছেন? আপনি তো মানুষ। আমরা বাথরুম করছি, পটি করছি, আমরা সব কিছু করছি, ভগবান তো কই করছে না। ভগবানের জায়গা তো ভগবানের স্থানে। তোমরা প্রশ্ন করতে পারো না? আমার দিকে আঙুল তুলছো, আমাকে বলছো আমি ভগবানের বিরুদ্ধে, আমি ভগবানের বিরুদ্ধে। হ্যাঁ, 9কে 6 বানাচ্ছ, 6কে 9 করছো। ভগবানকে নিয়ে ছেলে খেলা করছে, সেটার প্রতিবাদ করছি আমি। ভগবানকে নিয়ে ছেলে খেলা যারাই করবে, ভণ্ডামো যারাই করবে, এই সোমা প্রতিবাদ করবে, এই সোমা ওয়ার্ল্ড। পারলে আমাকে থামাও। মানুষের জন্য লড়াই করতে পারবো, ভগবানের জন্য লড়াই করতে পারবো না। ছেলে খেলা পেয়েছো, আর তোমরা ভগবানকে ভালোবাসো না। তোমরা যদি ভগবানকে ভালোবাসতে না, অবশ্য তোমাদেরও দোষ নেই, কারণ শ্যামসুন্দরী মন্দিরে যে কাজটা করা হতো, এই মঙ্গলার মন্দিরেও সেটাই করা হচ্ছে। মানুষ যখন যাচ্ছে, মানুষ বুঝতেই পারছে না যে ও ভুলটা করছে, আর আমরা তো চোখে দেখতে পাচ্ছি, তাই ধরিয়ে দিচ্ছি। ধরিয়ে দেওয়ার পরেও বুঝতে পারো না। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে আসছি। বেশি আমি বড় করলাম না। মঙ্গলাকে যে বলো সমাজের কথাগুলো বললো, ওই কারণেই কি আপনি বাচ্চা দেখবেন না, অসুস্থ রুগী দেখবেন না? যাও যাও বলো। আমি এই বাচ্চাটাকে নিয়ে বেশি জল ঘুলাচ্ছি না এই কারণে, যেহেতু আইনের ব্যাপারটা এখানে ঢুকে গেছে। জল যেদিন ঘুলাবো, সব গোষ্ঠী তষ্টি শুদ্ধগুলোকে নিয়ে চলে আসবো আমি, ঠিক আছে? সব কটাকে আমি নিয়ে চলে আসবো, আর সেদিন জুতোগুলো কার কার গালে পড়বে সেটাও একটু দেখবার বিষয়। আর মঙ্গলা, তোমাকে কৃষ্ণ কালিমাই তোমাকে সাজা দেবে। আমি তো মানুষ, আমি তো জাস্ট তোমার ভুলগুলো দেখিয়ে দিচ্ছি পাবলিকের সামনে, কিন্তু ভগবানের চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। দাড়িপাল্লা নিয়ে বসে আছে, ঠিক আছে? মানুষকে মিথ্যা কথা বলতে পারবে, ভগবানের চোখে নয়। অসুস্থ করে দেওয়া ত্রিশূল ছুঁয়ে না, ক্যামেরা বন্দি করছিস না কেন? কিরে, সেদিন ইট ছোড়াছুড়ি হয়েছিল কেন মন্দিরে? ইট ছোড়াছুড়িটা কেন হয়েছিল বল? বলতে পারিস না? তুই তো ভগবান পেয়েছিস, সত্যি কথাগুলো বলবি, মিথ্যা কথা বলবি না। যারা ভগবান পায় তারা মিথ্যা কথা বলে না, ঠিক আছে? সত্যি কথা বলে। সাধিকা মেন্স অবস্থায় পুজো করার প্রচার করছে, ভুলভাল প্রচার করছে, যেমন শ্যামার বর প্রচার করছে ভুলভাল। আসছি নেক্সট ভিডিওতে। চলো টাটা, ভিডিওটা এটুকুই থাক, অনেক বড় হয়ে গেল। যাও মঙ্গলাকে যে প্রশ্ন করো, আমি তোমাদেরকে বলছি যাও, তারপরে আমি আসবো। ও কি বলে আমিও শুনতে চাই। সেই ক্ষমতা নেই আমাকে এসে বলতে তুই মিথ্যা কথা বলিস, এই বলিস। আমি যদি মিথ্যা কথা বলি, আমি ওপেন ক্যামেরাতে এসে বলছি, তো আমি সোশ্যাল মিডিয়াতে বলছি। আমি কি ফিস করে কাউকে ফোনে বলছি মিথ্যা কথা? আমার দম আছে, আমার সাহস আছে, ঠিক আছে? চোখ মুখ দেখেই তো বুঝতে পারছো মঙ্গলা, আশা করি। কি গো, বুঝতে পারছো না? 1 মাস 2 মাস মঙ্গলা, তার মধ্যে দিন গুনে নিয়েছিস তো? কটা দিন কিন্তু চলে গেছে, যবে থেকে তোকে ডেট দিয়েছে। না না, আমি এখন বলছি না।